সেদিন আমি গেছিলাম কলকাতার বড়বাজারে। আর কলকাতার বড়বাজার মানেই হাঁটতে হাঁটতেই তুমি অনেক রকম কিছু দেখতে পাবে, শাড়ি, সালোয়ার, ব্লাউজ। যেখানে এই দোকানটা আমার বেশ ভালো লেগেছিল, রাস্তার পাশেই ছিল এই স্টলটা, কিন্তু বেশ ভালো ভালো কালেকশন ছিল। আমি গেছিলাম মেনলি পিস কিনতে, কারণ বানিয়ে জিনিস পরতে আমি খুব ভালোবাসি। 2 নম্বর গেট থেকে ঢুকেই কিছুটা হাঁটলেই এই দোকানটা পড়ে। এই দোকানটা থেকেই আমি সবসময় পিস কিনি। আর এখানে যেতে যেতে অনেক ধরনের শাড়ি, সালোয়ার, লেহেঙ্গা সব কিছু তোমরা পেয়ে যাবে, আর অনেক রিজনেবল প্রাইসে। বড় বাজারে আরও অনেক পিসের দোকান থাকলেও আমার কেন জানি না এই দোকানটাই সব থেকে বেশি ভালো লাগে, কারণ আমি ঘুরে দেখেছি এই দোকানটায় আমার সব থেকে রিজনেবল দাম মনে হয়েছে, আর অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়। আর এই দোকানের ব্যবহারটাও খুব ভালো। বানিয়ে জিনিস পরতে আমি খুব ভালোবাসি, কারণ আমার মনে হয় বানিয়ে জিনিস পরলে তুমি তোমার মনের মতো করে কিছু বানাতে পারবে, যেটা সবার থেকে একটু অন্যরকম হবে। তাই প্রত্যেকবার পুজোতেই বেশ কিছু জিনিস আমি বানিয়ে পড়ি। আর এই একটা দোকানে সব কিছু পাওয়া যায়, মানে আমার মনের মতো অনেক ধরনের পিস পাওয়া যায়, আর দামটাও প্রচণ্ড রিজনেবল। মানে যেই পিসটাই আমি এখানে অনেক দামে কিনি, সেইটাই ওখানে হাফের কমে হয়ে যায়। তাই জন্য আমি ওখান থেকেই কেনাকাটি করি। চলো সেখানের কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও যদি আমার মতো বানিয়ে পড়তে পছন্দ করো, তাহলে আমি বলবো তোমরা একবার বড়বাজারে এই দোকানটা ভিজিট করতে পারো। রেয়নের ওপরে এই সিকোয়েন্সের পিসগুলো আমার বড্ড বেশি ভালো লেগেছিল, যেখানে অনেক রকম কালার অপশান পেয়ে যাবে, আর দামটাও অনেকটা কম। যেটা আমি আমাদের এখানে ওই 300 কি 350 মতো মিটার দেখেছিলাম, সেটাই ওখানে 160 এরকম, মানে অনেকটাই কম দাম পড়ে। আর অনেক রকম চিকনের ভ্যারাইটি ছিল, মানে অনেক রকম ডিজাইন ছিল, অনেক রকম কালার ছিল। ভিডিও শেষে আমি এই দোকানের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা তোমাদেরকে শেয়ার করব। তোমরা যদি চাও একবার এই দোকানটা ভিজিট করতে পারো।